জানুয়ারি এখানে বলে এই মাসে পিকনিক করা যেটা সেটা আমাদের কিন্তু কর্তব্য হও। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা ইহুদি খ্রিস্টানদের কালচার ডে আমরা নীতি বানাইয়া, আমরা ইসলামের নিয়ম নীতিরে আমরা দূরে সরাইয়া এইভাবে জীবন অতিবাহিত করতেছি। আর আমরা মোটামুটি নমাজও পড়ি, রোজাও রাখি, মিছা কথা কই, হালালও খাই, হারামও খাই, দোয়া আবার করি। আল্লাহ কিন্তু আমরা দোয়া শুনে না। ঠিক না ভুল কথাটা? এজন্য আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ ফরমায়নি কিয়ামতের দিন যেটা, সেই দিন আল্লাহ সূর্যরে পশ্চিম দিক থেকে উদিত করব। কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। এজন্য সূর্য প্রতিদিন আল্লাহর কদমে সিজদায় যায়। কোথায় যায়? সিজদায় যায়। সিজদাটা হইল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত। আমরা আল্লাহর কদমে সিজদা করি, আর আমরা আল্লাহর কদমে সিজদা করি আমরা পড়তে থাকি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। পড়ি কি পড়ি না? আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, এইভাবে আসমানের সূর্য আল্লাহর কদমে সিজদা করে আর আল্লাহর দরবারে নিবেদন করে, আয় আল্লাহ রব্বুল আলামিন, আগামী কালকে আমি পূর্ব তাকি উঠব না পশ্চিম তাকি উঠব। তৈরির সময়ে আল্লাহ সিজদা আপনার সূর্যরে কইছেন, হে সূর্য, একদিন তুমি পূর্ব আকাশ নয় পশ্চিম আকাশ থেকে উঠতে লাগবো। হয় আর প্রত্যেক দিন সূর্য আল্লাহর কদমে সিজদা করে আর আল্লাহর কাছে জানতে চায় যে আজকে আমি পূর্ব তাকি উঠব না পশ্চিম তাকি উঠিব। রাসূলুল্লাহ বলেন, সূর্যকে আল্লাহ উত্তর দেন, হে সূর্য, আজকে তুমি আবার পূর্ব দিকে যাও, পূর্ব দিক থেকে ওঠো। আবার তুমি পূর্ব দিক থেকে উঠো, বলো সুবহানাল্লাহ। মালিকে যদি একটা চাকর রাখে আর চাকর দেখো তোমার ডিউটি আজকের দিন, এই দিন কাজ করার পরে তোমারে আমি মোহলত দিয়া দিব, আল্লাহর বান্দায় চাইব না নি দিনটা কিভাবে শেষ হইত? ঠিক না ভুল কথাটা? আমরা নিয়মালা নানি দিনটা কিভাবে কেটে হইতো, শেষ হইতো। সূর্যরে আল্লাহ সৃষ্টি করিয়া হন যে একবার তুমি পশ্চিম দিক থেকে উঠা লাগবো, এটাই তোমার শেষ ডিউটি। তখন সূর্য অপেক্ষায় অপেক্ষমান হইয়া আল্লাহর কদমে প্রতিদিন সিজদা করে আর জিজ্ঞাসা করতে থাকে, আল্লাহ আজকে আমি পশ্চিম দিক থেকে উঠবো না পূর্ব দিক থেকে উঠবো? কারণ যদি আমি পশ্চিম দিক থেকে আজকে উঠে যাই তে আমার ডিউটিটা শেষ। বুঝা গেছে নি কথাটা? মোটামুটি বুঝা গেছে না? আল্লাহ বলেন, হ্যাঁ সূর্য, যাও তুমি আজকে পূর্ব দিক থেকে আবার উঠো। সূর্য বলবে, কেন আল্লাহ, আমাকে যদি আপনি নির্দেশ দাও পশ্চিম থেকে উঠতে, তবে আজকেই আমি উঠব, আর তো আমার উঠার প্রয়োজন নাই। আল্লাহ বলেন, হে সূর্য, এখনো তুমি পূর্ব দিকে যাইতে লাগবো, তখনও তুমি যাইতে লাগবো। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর জমিনের মধ্যে আমার বান্দাদের মধ্যে একটি বান্দা, একজন মুমিন কিংবা তো মুমিনা, অর্থাৎ মেয়ে লোক কিংবা তো পুরুষ লোক, ওদের মুখ থেকে যতক্ষণ পর্যন্ত নির্গত বা প্রকাশিত হইতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে সূর্য, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ব দিকে ছাড়া উঠতে পারো না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কিয়ামতের দিন দে ঠেলিয়া আর অফিসে নেওয়ার দায়িত্ব ক্ষমতা একমাত্র যদি জমিনও কোন শক্তির থাকে, সেই শক্তি হলো কালিমার দাওয়াত। জুড়ে বলো সুবহানাল্লাহ। বুঝা গেছে নি কথাটা? এজন্য আমরা ইসলামের অধিকারী, আমরা ইসলামকে প্রাধান্য দেই। কিসের প্রাধান্য দেই, কেন দেই? বলে সেই ধর্মটি হলো আল্লাহর মনোনীত ধর্ম। সেই ধর্ম কার ধর্ম? আল্লাহর মনোনীত ধর্ম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
এই জিবরিলে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বুরাক নিয়ে এলেন। বুরাকের উপর রাসূলুল্লাহ সওয়ার হইবা। সেই বুরাকের উপর যখন নবী সওয়ার হইবা, হাদিসে বর্ণিত বুরাকটি এমন ভাবে আপনার নড়াচড়া আরম্ভ করে, তখন রাসূলুল্লাহ কিন্তু উপরে উঠা সম্ভব হইতেছে না। হযরতে জিবরিল বলেন, হে বুরাক, তুমি কি জানো আজকে কার সম্মুখে তোমার আনা হইছে? তিনি আর কেউ নাই, এই বিশ্ব জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীদের মধ্যে অন্যতম নবী, মানুষদের মধ্যে সত্যের দিশারি, যিনি মানুষের অন্ধকার তাকে আলোর পথে টানিয়ে আনার দায়িত্ব আল্লাহ যারে দিছিল, তিনি সেই নবী মুহাম্মদ মুস্তাফা তোমার উপরে সওয়ার হইবা। গতিকে তুমি এইভাবে কেন শৌকে করতেছ? হাদিসে বর্ণিত বুরাক এই কথা শোনা মাত্র পসিনা পসিনা হয়ে গেছে, গামিয়া একেবারে লুতপুত। আমরা যে সময় কোনো আখতা হঠাৎ কোনো জটিল কোনো খবর শুনি বা কোনো একটা সমস্যার সম্মুখীন মানুষ হয়, তখন মানুষের শরীরে কি হয়? আতঙ্কতায় কি হয়? গাম বাহির হয়। কি হয়? গাম বাহির হয়। বুরাক গামি গেছে। সেই বুরাকের জবান খুলিয়া আল্লাহ দে, আর বুরাকটি রাসূলুল্লাহর কাছে একটা প্রস্তাব রাখে। প্রস্তাবটি হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নিকটে বেয়াদবি করার একটা কারণ হইল, আপনি একদিন নবীজি জান্নাতের মধ্যে যাইবা, সেই দিন কিন্তু আল্লাহ আপনারে হাঁটাইয়া জান্নাতে দিতা নাই। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন কিন্তু আপনার একটা বাহনের প্রয়োজন আছে। কিয়ামতের দিন যদি আমি বুরাকরে যদি আপনি নির্ধারিত বাহন যদি রাখো, তাহলে কিন্তু আপনারে আমি আমার পিঠের মধ্যে উঠতে দিব। কি পর্যন্ত সিয়ান বুরাক! রাসূলুল্লাহ প্রস্তাব গ্রহণ করিয়া আপনার সেই বুরাকের পিঠে সওয়ার হয়। শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমান, সেই বুরাকটির এত দ্রুত বেগ ছিল, সওয়ারে জাহাঙ্গীর কেরা বুরাক কে বগুজস্ত আজ কসরে নীলে রাওয়াক। এই বুরাক এত তেজ রফতার ছিল যে বুরাক যতটুকু জায়গা এক নজরে দেখত, ততটুকু জায়গা কিন্তু এক কদমে অতিবাহিত হইয়া যাইত। কুরআন শরীফে আল্লাহ রব্বুল আলামিন মেরাজের ঘটনা বর্ণনা করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখির। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর মসজিদিল হরম থেকে মসজিদিল আকসার মধ্যে একই রাত্রে নিয়ে গেলেন, যে সময়ে মসজিদিল হরম থেকে মসজিদিল আকসার মধ্যে একজন মানুষ যাইতে লাগতো 3.5 মাস। মাত্র একটা রাইতে রাসূলুল্লাহ গেলেন। হওনা সুবহানাল্লাহ। যখন রাসূলুল্লাহ মসজিদুল আকসার মধ্যে গেলেন, এর আগতে আল্লাহ রাব্বুল আলামিন 1,23,999 জন নবী ও রাসূল, মতান্তরে 2,23,999 নবী ও রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদুল আকসার মধ্যে উপস্থিত করেন। বলো সুবহানাল্লাহ। এই মসজিদুল আকসা কোন জায়গার মধ্যে? এই মসজিদুল আকসা হইল আপনার ফিলিস্তিনের মধ্যে বর্তমানে যে মসজিদ নিয়া আপনার দ্বন্দ্ব চলতেছে, সেই মসজিদ যান তৈরি করছেন, তিনির নাম ছিল হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম। সেই মসজিদ মুসলমানদের 3য় স্থানাধিকারী মসজিদ, যে মসজিদ প্রারম্ভিক ইসলামের জগতে রাসূলুল্লাহর প্রথম জবানাতে নমাজের কাবা ছিল। জোরে বলো সুবহানাল্লাহ। সেই মসজিদ বর্তমানে ইহুদি
ইহুদিরা দখলের জন্য ফিলিস্তিনের মধ্যে লড়াই চলতেছে। আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের সম্পদ মুসলমানদের হাতের মধ্যে যেন অক্ষত রাখে। জোরে বলো আজকের ইসালে সওয়াব মাহফিল থেকে একটা বার আমিন আমিন। বাইরা কামান নয়, বন্দুক নয়, গুলা নয়, বারুদ নয়, তোমাদের হাতিয়ার দ্বারা জিহাদ করিয়া তাদেরকে সাহায্য করার ক্ষমতা নাই। তবে জবানের হাতিয়ার দিয়ে একটা বার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আরো জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন, সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইশকে নবীর মালা গাতি পড়ো না ইশকে নবীর মালা গাতি বাগ ছড়িলেন সকিনা প্রেম বিচ্ছেদে ক্রন্দন করে শুকনা লাকড়ি হান্নানা। আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। বাটে মুদের আসে কিনা যাওয়া সোনার মদিনা নাই রে মুদের টাকা কড়ি বসিয়া আসি ইন্ডিয়ায়। আল্লাহ মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মসজিদুল আকসার মধ্যে যখন রাসূলুল্লাহ উপস্থিত হলেন তখন মসজিদুল আকসার মধ্যে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামে কি করেন? আজান দেন। কি দিন? আজান দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরিল আইতা হযরতে জিবরিল আজান দেন। আজান দেওয়ার পরে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলের মধ্যে উপস্থিত। তামাম নবীগণ একে অন্যের দিকে তাকাইতেছেন, কে এই মসজিদে আজকে আজানের পরে নামাজ আদায় করাইবে। হযরতে জিবরিলে আল্লাহর নবীর হাতের মধ্যে এইভাবে ধরেন আর ফরমাইন, আযা আফদালুকুম মুহাম্মদ, ইয়ানি হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি হইলা এই জায়গার মধ্যে সর্বোত্তম, এতব তুমি নামাজ পড়াও। আল্লাহর নবী 2 রাকাত নামাজ এই মসজিদুল আকসার মধ্যে পড়াইলা। এজন্য রাসূলুল্লাহর লকব হইল ইমামুল মুরসালিন খাতিমুন নবীন। বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটা তাকিয়া দেখা যায় আপনার প্রথম আকাশের মধ্যে গেলা, 2 নম্বর আকাশে গেলা, 3 নম্বর আকাশে গেলা, 4র্থ আকাশে গেলা, 5ম 6ষ্ঠ 7ম আকাশের মধ্যে 6 হল্লা। সঙ্গে আছেন জিবরিল, সঙ্গে কে? জিবরিল। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম দেখা যায় 7ম আকাশের উপরে যাওয়ার পরে আর কিন্তু আগ বাড়তে কিন্তু চাই না, খালি খরফিসলি মারেন, খালি খরফিসলি মারেন। কথাটা বুঝিও। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, হে জিবরিল, গভীর রজনী অন্ধকার রাত্র 26 দিন গত রাত যেটা অন্ধকার থাকে তো না ফর্সা থাকে? অন্ধকার থাকে, অর্থাৎ মাসের শেষ ভাগের রাত্রিটা অন্ধকার থাকে। জিবরিল, আমারে মাসের শেষ ভাগের রাত্রি, যে রাত্রিটা বড় অন্ধকার, এই রাত্রিতে তুমি আমারে আরামের ঘুম ভাঙ্গাইয়া আজকে আল্লাহর আসমান তুমি অতিক্রম করিয়া জিবরিল তুমি আমার চাইতে তুমি কেন বিরতি তলব করো?
হযরত জিবরিল আমিন উত্তর দিন শেখ সাদির বর্ণনা আগর এক শহরে ময়ে বর্তর পরম ফরুকে তজল্লা বসুজদ পরম বুস্তানোর মধ্যে এই সে রাঞ্চন আগর এক শহরে ময়ে বর্তর পরম ফরুকে তজল্লা বসুজদ পরম ইয়ানে হে নবী আমি যদি আর একটা চুল বরাবর যদি আগ বাড়ে তাহলে আল্লাহ রব্বুল আলামিনে আমারে 600 ডানা দিয়া দে তৈরি করছেন আমি হযরতে জিবরিলের এই ডানাগুলা আল্লাহর নূরের তজল্লায় জ্বলিয়া সারকার হইয়া যাইবে সুবহানাল্লাহ বুঝা গেছেনি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ বাড়তেছেন জিবরিল করে জিবরিল পিছে জিবরিল আর আগে দিয়ে যাইন না হযরতে জিবরিল যাইন এই না আপনার মাটির বানাইল না অগ্নির বানাইল মাটির বানাইলনি অগ্নিরও নাই মাটিরও নাই নূরের কিসের নূরের হুয়া জিসমুন নুরানিয়ুন ইয়াতাশাক্কালু বিল আশকালিল মুখতালিফা জিবরিল যাইন এই নইলা নূরের তৈরি ফেরেশতা যারা এরা হইল নূরের তৈরি আর এরা যে কোনো সময় যে কোনো জাতির তারা রূপ ধারণ করতে পারত এখন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের উপরে দিয়াও আপনার আরো যাইতেছেন কোনো অসুবিধা হয় না আর জিবরিল আসমানও গিয়ে আইনো শেষ তান যে নূর যেটা ই নূরে আর নবীর নূরে তখন দেখা গেল ব্যবধান ধরি লইছে না মাত বোঝা গেছে আপনার আমরা হাইলাকান্দিত খালা হুডালা একটা অটো আছে ইটা শিলচর আপনার আইএসবিটির ভিতরে এলাও নাই মাত বোঝা গেছে মাত বোঝা গেছে বলে ই হুডর আপনার অটো টাউনের ভিতরে পারমিশন নাই গেলে আপনার কিতা হইব মাতো না তোরা ফাইন হইব কিতা হইব ফাইন হইব উল্টা পাল্টা করলে গাড়িও মার দেব আর ড্রাইভার আপনার হাত খড়াই লাগাইয়া জেলও কাটা লাগতে পারে মাত হাসানা মিশা কিতা এখান কিতা গাড়ি নাইনি মাতো না এখান গাড়ি নাইনি বলে এখান পারমিশন নাই তোমার আপনার রেঞ্জ হইয়া থাকলো আইএসবিটির বার পর্যন্ত আইএসবিটির ভিতরে যাইতে হইলে আপনার হুড যেখান ইকানোর কালার হলুদ লাগবে মাত ঠিক আছে অটো দোকান না এখান এটা অটো বিলকুল এখান ড্রাইভার এক নমুনার নানি না হেই না আরো কি জাত বলে না সারা এক জাত মাত খেয়াল করি হইন বাক্কা বড় একটা পয়েন্ট আছে এখন নবী মুহাম্মদ মুস্তাফারে মাটির নবী কইন কও নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যাইন আসলা ইন খরগু আসলা হযরত জিবরিল ফেরেশতা এই না আসলা কিসের তৈরি আরো জোরে বলো কিসের নূরের নূরের আল্লাহ রব্বুল আলামিনের নূরের নবীর সঙ্গে নূরের জিবরিলকে সঙ্গে দিয়ে আসমানের সপ্তম তবকা পর্যন্ত যাইতে ক্ষমতা দিলেন আর উপরে যাওয়ার তোমার সম্ভব নয় এখন খেয়ে গেলা নবী গেলা খেয়ে গেলা মাতো না নবী গেলা আসমানের উপরে শেষ নি বলে না আল্লাহর আরশ পর্যন্ত সুবহানাল্লাহ কথা বুঝে যাননি কথা বুঝে যাননি কিতা কইতেছি মাত খেয়াল করিও এখন আমি দৃষ্টান্ত দিই আর খেয়াল করবো অটোর মাত শেষ আপনারা এটা যেটা বাস গাড়ি চলে আমরা যেটা গাড়িগুলো চলি ইটার নিচে এক্সেল আছে নানি এক্সেল আছে নানি ইটা দিয়ে দাগ আসি বানাইনি না বানাই না মাথা না তোলা বানাই না আজকে এক কাম করবা একটা এক্সেল বা ওই যে ইতারে আপনার কিতা কইন ফাত ইতার আর একটা নাম কিতা আছে স্প্রিং 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 একটা নিয়া আপনি একজন লোহার অর্থাৎ খামার দে দিয়া কইবা আমার একটা দা বানাইয়া দে খাসি বানাইয়া দে খামারে কোনো আপনারে না দিয়া বিদায় করবো নি মাথো না দিব তার দ্বারা খেনে সক্ষম তার দ্বারা সক্ষম সেই ব্যাপারে অক্ষম নাই সক্ষম মাত খেয়াল করবা আজকে যে লোহা বড় মোটা কুড়াল বানাইয়া দিল দা বানাইয়া দিল যে খামারের কলথার মধ্যে আছে ওই খামারের কাছে এর পরের দিন ছোট্ট একটা লোহা নিয়ে যাইও যেটা আপনার রেলর লোহা নিয়া কইও আমার ওখান দিয়ে এখন চাকু বা খাসি বানাইয়া দে দিবনি মাথো না তোরা বড় করি কো দিবনি বলে দেওরে বা গতদিন করি কেন 300 দিছি আর ইকানো খাসি বানাইতে 500 দিলেই মো দিবনি বলে মাফ করো ভাই তোমার 500 চাই না যদি ইকান দি খাসি বানানিত লাগিতে আমার লাইসেন্স বাতিল হইব কিতা বাতিল হইব লাইসেন্স বাতিল হইব আমার ক্যারিয়ার নষ্ট হইব যাবজ্জীবন জেল কাটা লাগবো আওলাদে বিক করি খাইবা সুতরাং আমি লুয়া ফিটিয়া বাত খাইমু তোমার ইকান দি খাসি বানানি আমি
না, হোয়াট ইজ ম্যাটার, এর মধ্যে কারণ কি? বলে কারণ হইয়া থাকলো গত সপ্তাহে বা গত দিন বা গত পরশু বা গত করলো যেটা দিয়ে তোমার আমি বানাইয়া দিছি ই লোহাটা ছিল যদিও আপনার লোহার কোম্পানির হয়, আদনা কোম্পানির, আর আজকে যেখান নিয়ে আসছে এখান সেন্ট্রাল কোম্পানির। মাত বোঝা গেছে? আজকের লোহাটা দিয়ে দিব না, এখানে এই লোহাটা কিসের? সেন্ট্রাল কোম্পানির। সেন্ট্রাল কোম্পানির মালো হাত দেওয়া নাই, আমরা নিষেধ। সুতরাং লক্ষ্য করো আল্লাহ রাব্বুল আলামিনে নবীরে যে নূর দিয়া তৈরি করছেন এই নূর সেন্ট্রাল কোম্পানির নূর, আর হযরতে জিবরিলের নূর আদনা কোম্পানির নূর। তাহলে বোঝা গেল নবীর মর্যাদার আরো উপরে দি, আল্লাহর জিবরিলের মর্যাদার উপরে দি আরো ওই লোকে আমার নবীর নূরের মর্যাদা জুড়ে বলো সুবহানাল্লাহ। যেন জিবরিলের পাওয়ার শেষ, অন্য রাসূলুল্লাহর পাওয়ার শুরু। আমরা গৌরবান্বিত হইতে পারি কি পারি না? পারি কি পারি না? কথাটা বুঝাইতে পারছি নি? আল্লাহ নবীর উম্মতগণ, এই নবীর উম্মতের মর্যাদা কেমন বেশি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উসমান ওগয়রা, অন্যান্য যত সাহাবী আছেন তত সাহাবীরে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা কেন দিল? একমাত্র এই নবীর সংস্পর্শ তা লাভের কারণে। বুঝাইতে পারি এমনি কথাটা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখা যায় সাত আকাশের উপরে আপনার একা অন্ধকার রাত্রে কোন লোক যদি কোন লোককে তার বাড়ি থেকে বাইর করে নিয়ে যায় কোন জায়গাতে যাওয়ার জন্য, রাস্তার মধ্যে যদি একা ছাড়ে আল্লাহর বান্দা ভয় পাইবে না, আনন্দিত হবে, ভয় পাইবে। খেনে তুমি আমারে আনছো, একলা আনছো, রাইত আনছো, ঘুম থেকে তুলিয়া খানা লইয়া যাইতা আদা বন্ধ ছাড়িলে মানুষের ডরাইব না? আপনার খুশি হইব? আপনারে যদি কই বিলে আপনি এক কাজ করেন, ফলো না আমি আইছি, আমার লক্কানে চলেন, রাইত ফাররা হয়ে গেছে, আমি আপনারা লই তুলা সনবিল যাইতাম, আপনি বাধ্য হইলা, কারণ আপনি আমার এক আত্মীয়, কিংবা তো আমি আপনার এক আত্মীয়। যদি আপনার অন মধ্য জায়গার মধ্যে নিয়া যদি কই অমুক জায়গাত যাওয়ার কথা, আপনি যাক, আমি আর যাইয়ান না, এইন কিতা করবা? নির্ভয় হইবা না বয় ভীতির মাঝে পড়বা? বয় ভীতির মাঝে পড়ি যাইবা। কেনে বিলে এই যে কাজটা তুমি করছো এই কাজটা বালা নাই। এখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাত এখানা দুখলা একলা, আল্লাহ তো আসুন সব জায়গা তো আসুন, ইনো নবীজি একলা, আর হযরতে জিবরিলে কিতা করছেন? খর মারছেন। জিবরিলে কিতা মারছেন? খর মারছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় আপনার আগ বাড়তেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এই সময়ে দেখা যায় যদি এই মধ্যস্থানের মধ্যে যে জায়গাতে আপনি একাকী, এই জায়গাতে যদি আমার শ্রদ্ধেয় জানাব মৌলানা হায়দর আলী সাহেবরে যদি আপনি ফাইন কিংবা তো এন আওয়াজ শুনেন, তে আর মানুষের কোনো চিন্তা রইবনি না, কইবা আমার বাড়ির দ্বারার মেসাব পাইলেছি, বা তান আওয়াজ বুধবাইয়ার, বা তান আটার তালি বুধবাইয়ার, ইনো আর ডরাইবার কোনো কারণ নাই, তুমি যেটাও করো আমি এখন নির্ভয়। মাত ওলা নেন। আল্লাহ রাব্বুল আলামিনে এই সময়ে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম রাসূলুল্লাহর সম্মুখে হাজির করে দিলেন। বলো সুবহানাল্লাহ। বিলালকে বিলে যে সাহাবী রাসূলুল্লাহর মসজিদে নববীতে আযান দিতা, বিলালে রাসূলুল্লাহর মসজিদে আযান দিতা, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামগণ আযানের সাউন্ডে মসজিদের মধ্যে আপনার উপস্থিত হইতা। আল্লাহর নবী যখন জমিন থেকে বিদায় হইলা তখন দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী হযরতে বিলালে কইন আমি আর আযান দিব না। বিলাল কেন তুমি আযান দিবা না? ও নবীর উম্মতগণ, আমি আযান না দেওয়ার কারণ হইল আমি প্রত্যেক দিন যখন আযান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইতাম, তখন আমি নবীরে আমার চোখে দেখতে পাইতাম। সুবহানাল্লাহ। হে নবীর উম্মতগণ, আজকে যদি আমি আযান দিই তবে কিন্তু আজকে আযান দিলে নবীর চেহারাটি আমি দেখতে পাইব না, সুতরাং আমি মদিনার মসজিদে আইস্তা কি আর আযান দিব না। হযরতে বিলাল দেশান্তরী হইয়া হই গেলা কোনো মানুষেও জানে না। দীর্ঘদিন পরে
হযরতে বিলাল আবার দেখা যায় মদিনা শরীফের মধ্যে আইলা মানুষে দেখলা লম্বা চুল, লম্বা লম্বা আপনার চুল হয়ে গেছে। বিলাল অপরিচিত হয়ে গেছে। বিলালের দেহের মধ্যে যে নমুনা ছিল একটু আপনার পরিবর্তন হয়ে গেছে। সারা একত্রিত হইয়া বিলাল কইলা, বিলাল আগে তুমি আজান দিতাই, আমরা বড় আনন্দ উপভোগ করতাম, আজকে একটা বার তুমি আজান দিও। হযরতে বিলালে কইন আমি আজান দিব না, কারণ যে নবী দুনিয়াত নাই, আমি এই নবীর নাম আমার মুখ দিয়ে কিভাবে উচ্চারণ করব। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বারবার হযরতে আবু বকর সিদ্দিকে কইন, ওমরে কইন, উসমানে কইন, কয়রা তামাম সাহাবায়ে কেরাম বললে কইন, হযরতে ফাতিমায়ে কইন, ফাতেমায়ে কইন বিলাল দাও রে আজান, বিলাল দাও রে আজান, তোমার আজান ভালোবাসতেন আমার আব্বা জান। ফাতেমা আমি আজান দেব না, তার কারণ হইল ফাতেমা আমি এই দুনিয়াতে যখন আজান দিতাম তখন আমি নবীকে চোখে দেখতে পাইতাম, যে জগতে নবী আমি দেখতে পাই না, এই মসজিদে আমি আর আজান দিব না। ফাতেমা সেই জায়গার থেকে চলিয়া যায়। হযরতে ইমাম হাসান হুসাইন দিয়ে আবার মানুষে গিয়া বেরোন খেয়ে আসন যাও, আসন তুমি গিয়া হযরতে বিলাল দে জানাও যে একটা বার আজান দেওয়ার লাগে। হযরতে আসনে আয়া এখন বিলাল দাও রে আজান, বিলাল দাও রে আজান, তোমার আজান ভালোবাসতেন আমার নানা জান। হযরতে হুসাইন এখন বিলাল দাও রে আজান, বিলাল দাও রে আজান, তোমার আজান ভালোবাসতেন আমার নানা জান। কইতে না কইতে হযরতে বিলাল মসজিদে নববীর মিম্বরের মধ্যে আরোহণ করেন, উঠোয় আর উঠিয়ে আজান দেওয়া আরম্ভ করেন। হাদিসের বর্ণিত কিতাবে ওয়ারিদ সঙ্গে সঙ্গে যখন আপনার আজান আরম্ভ করেন হযরতে বিলালে, তখন দেখা যায় দুধ পিলানেওয়ালি আওরতর স্তনের মধ্যে মুখ লাগানো ছোট ছোট বাচ্চান্তর ছিল। তখন দেখা যায় তারা মনে করে যে সম্ভবত নবী আবার দুনিয়ার মধ্যে আইছেন। বাচ্চা জমিনে ইট্টা মারি ফালাইয়া রাস্তার মধ্যে বাহির হয়ে কও সুবহানাল্লাহ, আর জুড়ে কও সুবহানাল্লাহ। তামাম মানুষেরা আপনার দৌড়ঝাঁপ আরম্ভ করে। হযরত বিলাল হাবশী যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন কইন, তখন দেখা যায় বিলাল জমিনের মধ্যে উল্টিয়া হলেন আর বুক ফাটিয়া বিলাল জমিন তাকি বিদায় হইন। কও সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে মুহাম্মদ মুস্তাফা যখন আকাশের উপরের মধ্যে একাকী চলতেছেন, আল্লাহ সেই বিলালের কদম তাল রাসূলুল্লাহর সম্মুখে হাজির করিয়া দিলা। ইবেন সেই কদমের তালি আর সে মুআল্লা পর্যন্ত থাকলো বিদ্যমান। কও সুবহানাল্লাহ। অন্য একটা উপসংহার লক্ষ্য করো, যখন রাসূলুল্লাহ মেরাজ শরীফ থেকে আবার ঘুরিয়া জমিনে আইলা, আসার পরে বিলালটা ডাক আর ডাক দি কইন, ও বিলাল জানতে চাই তুমি এমন কি উত্তম ইবাদত করছো যে ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কদম তাল আকাশের উপর থেকে আর সে মুআল্লা পর্যন্ত বিদ্যমান রাখি দিয়েছে। হযরতে বিলালে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে এইভাবে কোনো গুণ নাই, কোনো ঐতিহ্য নাই, কোনো এমন কোনো কর্মের অধিকারী আমি নয়, তবে ইয়া রাসূলুল্লাহ একটা মাত্র সুন্নতের ইত্তিবা আমি করতাম। এই সুন্নত ইয়া থাকলো নবী গো, আমি প্রতিদিন যখন অজু করতাম, মাসলাটা বুঝিও, প্রতিদিন যখন আমি অজু করতাম, অজুর সঙ্গে সঙ্গে আমি 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ আদায় করতাম। ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত এই অজুর ফজিলতের কারণে এই নামাজের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনে আমার কদমের হিস্সা নিয়া আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছাই দিয়েছে। বলো সুবহানাল্লাহ। এতএব রাসূলুল্লাহর উম্মতগণ, আমরা প্রত্যেক দিন যখন অজু করব, অজু করার সাথে সাথে আমরা এই 2 রাকাত নামাজ কোনোদিন বাদ দিব না। দিবনি বাদ কও? ইনশাআল্লাহ বাদ দিতাম না। ও নবীর উম্মতগণ, রাসূলুল্লাহ ফরমান, মান আব্বা সুন্নতি ফাকাদ আব্বানি, যে আমার সুন্নতরে মহব্বত করে সে আমারে মহব্বত করে। ও মান আব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমারে মহব্বত করে আমার সঙ্গে সে জান্নাতে যাইবে। আল্লাহর নবী ফরমান, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি
ফালাহু আজরু মিয়াতে শাহিদিন। আমার উম্মতে ফসাদর জবানাত যদি একটা সুন্নত রে আকলিয়া ধরতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 100 শুহাদায়ে কেরামের সওয়াব দিয়া তারে মালামাল করেন। কও সুবহানাল্লাহ। এতএব রাসূলুল্লাহর উম্মতগণ, আমি আপনাদের সম্মুখে বিভিন্ন দিক দিয়ে আলোচনা করছি, এর মধ্যে শিক্ষণীয় অনেক কিছু থাকতে পারে। আল্লাহ আস্তে আমলে পরিণত করার চেষ্টা করিও। আল্লাহ প্রত্যেককে এই ক্ষমতা যেন প্রদান করেন। জোরে বলো আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমারে মাফ করো। আমরার মা বাবা, দাদা দাদি, নানা নানি, আজিজ কারি বৃষ্টি কুটুম গোষ্ঠী গাড়া বন্ধু বান্ধব তাম আমারে মাফ করো। বিশেষ করে আল্লাহ এই অঞ্চল থাকি, গ্রাম থাকি, এলাকার থাকি যত মুর্দেগান কবরস্থ হইছেন, তাম আমার কবর দিয়ে আপনি জন্নতর বাগান বানাইয়া দিলা। ইয়া আল্লাহ, আল্লাহ খাস করি ফুলতলি সাহেব, বিস্কুট হিসাবর দরজারে বুলন্দ করো। আপনার মকবুল আউলিয়া কেরাম হকলর ফৈজি আমরারে ফৈজিয়াব করো। বিশেষ করে মহফিল দিয়ে আয় আল্লাহ যারা আয়োজন করতে যত দৌড় জাপ করছেন, তাম আমরা আপনি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ইতিমধ্যে মহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন মাওলানা আলিমউদ্দিন সাহেব। ইয়া আল্লাহ, আল্লাহ আপনার বন্দায় বক্তব্য রাখবা, আপনার বন্দারে কোরআন হাদিসের আলোকে আলোচনা করার তৌফিক দান করে দিও। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, জনাব কমরুল ইসলাম আব্দুল কাইয়ুম সাহেব, মাওলানা নাজিমউদ্দিন সাহেব, আল্লাহ হায়দার হুসাইন সাহেবর আল্লাহ আপনি হায়াত দরাজ করে দেও। এইভাবে যত বন্দাগণ এই মাহফিলের মধ্যে জড়িত আছেন, শ্রোতা এবং বক্তা সহ প্রত্যেক সদস্য, মেম্বার, প্রেসিডেন্ট সহ আমাদের মা বোন সহ প্রত্যেকরে আপনি মনিবে শরীক করো। ইয়া আল্লাহ, খাস করে আমরা যারা বাচ্চা কাচ্চা পাইছি, আমরার বাচ্চাইন তোরে নেক বাচ্চাইন বানাইয়া দেও। আমরার বাচ্চাইন তোরে ইলম, আকল, বিদ্যা, বুদ্ধি, ধৈর্য, পরম স্মরণ শক্তি দিয়া মালামাল করিয়া দেও। এই জীবন চলার পথে যত নিয়ামতের প্রয়োজন আমরার কথা করো। জীবনের শেষ কথা গান আমরার মুক্তি জারি করে দিও। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন আমিন। বকলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।